আমি আজকে রান্না করব বোয়াল মাছ দিয়ে চাল কুমড়া। তো প্রথমে কড়াইটা গরম করে নেব, তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমার একটু লিভারের সমস্যা আছে, সেজন্য আমি সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করি বলতে আমি এখন রেগুলারই সরিষার তেলটাই খাই। প্রথমে জিরা দিয়ে দিচ্ছি ফোড়নে, জিরাটা হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটার সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে আর কি রান্না করে, আমারও রান্নার প্রসেসিং সেমই। হালকা একটু পেঁয়াজ আর মরিচটা আমি একটু ভেজে নেব, তারপর লবণ দেব। লবণটা দিলে হয় কি, যখন আমি আদা রসুন পেস্টটা দিই তখন ওটা ছেটে কম, ওটা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকে না তখন। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি আদা রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ একটু তেল উঠে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। তেল উঠে আসছে আমার, এটা হয়ে গেছে। কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর এখন আমি গরম পানি ইউজ করি রান্নাতে, গরম পানি দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি হলুদ, এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মরিচ, জিরার গুঁড়া। তো এখন আমি এটাকে ভালো করে একটু কষায় নেব। এখন আমি দিয়ে দিলাম বোয়াল মাছটা কিছুক্ষণ আমি ভুনা করে নিয়ে উঠিয়ে রাখবো। বোয়াল মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠায় রাখবো। এখন আমি এই মশলাটার মধ্যে ধুয়ে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি। চাল কুমড়াটা কিছুক্ষণ আমি কষাবো, ঢেকে দিয়ে রান্না করব। আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। এখন আবার এটাকে একটু কষায় নেব, কারণ চাল কুমড়ার একটা আলাদা একটা আছে, ফ্লেভার আছে, যেটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আবার অনেকে ভাপ দিয়ে রান্না করে। ভাপ দিলে আমার মনে হয় তরকারির টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়, তরকারির যে আসল যে মজাটা সেটা আর কি থাকে না। তো আমার কষানো অলমোস্ট শেষ। এটার মধ্যে এখন আমি গরম পানি দিয়ে দেব। তো গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। আমি আমার প্রতিদিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার রান্না অলমোস্ট।